যে সমস্ত লোকেরা ডান হাতে আমলনামা পাবে ওরা এক অন্যজনকে দেখাবে, এই যে আমার আমলনামাখানা নাও পড়ো। ওই ব্যক্তি বলবে এটা আমার বিশ্বাস ছিল, এটা আমার ইয়াকিন ছিল যে আমি কাল কিয়ামতের মাঠে আমাকে হিসাবের সাথে মিলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে হিসাব নেবেন। হে আমার ভাই, আমার বন্ধুরা, এ আমার মায়েরা, যখন আপনার এটা বিশ্বাস থাকবে, যখন আপনার এটা ইয়াকিন থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, তখন আপনার দ্বারাই ওই সমস্ত পাপ হবে না। শুধু তাই নয়, ওই সমস্ত লোকেরা যারা ডান হাতে আমলনামা পাবে ওই সমস্ত লোকেরা তারা খুশির জীবনে, সুখের জীবনে তারা থাকবে, খুশিতে থাকবে। কিন্তু যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকেরা যারা বাম হাতে আমলনামা পাবে, এক নম্বরে ছিল যারা বিয়ামিনিহি ডান হাতে আমলনামা পাবে, এবং দ্বিতীয় নাম্বার যে দল হবে ওরা হবে বিশমালিহি, তারা বাম হাতে আমলনামা পাবে। যখন তারা বাম হাতে আমলনামা পেয়ে যাবে, এ আমার ভাইরা, আমার বাপজানেরা, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের কথা বলছেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই সমস্ত লোকেরা বলবে হায় আফসোস, হায় আল্লাহ, যদি আমার আমলনামাখানা না দেওয়া হতো, যদি আমার আমলনামাখানা না পেতাম, তাহলে আমার জন্য এটাই ভালো হতো। শুধু তাই নয়, ওই সমস্ত লোকেরা যারা বাম হাতে আমলনামা পাবে, ওই সমস্ত লোকেরা বলবে আল্লাহ, যদি আমার মরণটাই শেষ হয়ে যেত, যদি আমার মরণটাই ফয়সালা করে দিত, তাহলে এটাই যেন আমার জন্য ভালো হতো। পৃথিবীতে জীবন কাটিয়েছি, মৃত্যু এসেছিল, আর যেন আমাকে না উঠা হতো, আর যেন আমার হিসাব না হতো, তাহলে এটাই আমার জন্য ভালো হতো। কিন্তু এই মতো হবে না। শুধু তাই নয়, ওই জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা বলবে যে আমার মাল, আমার ধন, আমার সম্পদ সমস্ত কিছু ছিল, ওই মাল ধন সম্পদ আমাকে যেন বাঁচাতে পারলো না, আমার উপকার করতে পারলো না, ওই মাল ধন সম্পদ আমার কাছ থেকে সব যেন শেষ হয়ে গেল, আমার উপকার করতে পারলো না। শুধু তাই নয়, ওই মানুষগুলো বলবে, ওই লোকগুলো বলবে যে আমার যে রাজত্ব ছিল, আমার যে বাদশাহাতে ছিল, ওই সমস্ত বাদশাহাতে আমার সব যেন শেষ হয়ে গেল। ভাইজান, বাপজান আমার, এবারে জাহান্নামীদের সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে বলবেন, হে আমার ফারিস্তারা, খুজুহু ফাগুল্লুহু, হে আমার ফারিস্তারা, তাদেরকে ধরো এবং ধরে তাদেরকে ত্বক পরিয়ে দাও। শুধু তাই নয়, সুম্মাল জাহিমা সাল্লু, এবং ওই সমস্ত লোকদেরকে ত্বক পরিয়ে দেওয়ার পরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরা, এবং তাদেরকে এমন একটা জঞ্জির দিয়ে, এমন একটি লোহার শিকল দিয়ে ওদেরকে বেঁধে
বেঁধে দাও যার 70 গজ হলো লম্বাই, যে শিকলটা হলো 70 হাতের, ওই শিকল দিয়ে তাদেরকে মজবুত করে বেঁধে দাও, তাদেরকে জকড়িয়ে দাও, তাদেরকে ধরে বেঁধে দাও। তাহলে ওই সমস্ত জাহান্নামীদেরকে ত্বক পরিধান করিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার ভাইজানেরা, তাহলে জাহান্নামটা কত ভয়ঙ্কর, জাহান্নামটা কত কঠিন। জাহান্নামের আগুন সম্পর্কে বিশ্বনবী আমার বলছেন, পৃথিবীতে যে আগুনটা রয়েছে এই আগুনটা জাহান্নামের আগুনের যেন হলো 70 ভাগ করে 1 ভাগ। তাহলে যদি এই যেন পৃথিবীর আগুনটা, যদি এই আগুনখানা 1-2 মিনিট সময় পেয়ে নাই, তাহলে এমনও দেখা গেছে যে এক এলাকাকে জ্বলিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে, শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। মানুষ যখন 1-2 সেকেন্ড আগুনের মধ্যে হাত ধরে রাখে, তার যেন ওই জায়গাটিকে জ্বলিয়ে পুড়িয়ে নষ্ট করে দেয়। তাহলে একবার বলুন তো, জাহান্নামের আগুন এর থেকে, পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি যেন তেজ রয়েছে। তাহলে কি হতে পারে, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন তাদের যেন কি অবস্থা হতে পারে। ভাইজান বাপজান আমার, আজকে আমরা পৃথিবীতে যেন মাল ধন সম্পদের পিছে পড়ে রয়েছে, এমন জাহান্নামকে বলে ভুলে গিয়েছে। ভাইজান বাপজান আমার, আজকে যেন আত্মীয় স্বজনকে খুশি দিতে হবে, আনন্দ দিতে হবে, আনন্দে আনন্দিত করতে হবে। এই জন্য আমরা পৃথিবীর মায়ায় যেন পড়ে রয়েছি। সেই দিন যেন আপনার মা, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার ভাই, আপনার পিতা, আপনাকে কেউ যেন বাঁচাতে পারবে না। যেই মা আপনাকে গর্ভে ধারণ করেছে, যে মা আপনাকে দুগ্ধ পান করিয়েছে, এই মা পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না। মাগো কেন যে বন্ধছ এই ডোরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধছ এই ডোরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মা গো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো, ও পারে অমুক্তি, এ পারেও শান্তি মাগো, ও পারে অমুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন